ইন্টারনেট নেই, গৃহবন্দী। তো সারাদিন সবারই অবসর সময় কাটছে, কেউ লুডো খেলছে, কেউ ক্রাম খেলছে, কেউ গল্প করছে। তো আমাদের দিনটাও খারাপ যাচ্ছে না। তো কিন্তু চারপাশের অবস্থা খুবই খারাপ। সকাল সকাল নাস্তা নিয়ে এসেছে, আমি বলছিলাম ভাজিটার কালার খুব পচা হয়েছে, আর একটু রাতে সুজি করেছিলাম, সেই পরোটা দিয়ে সুজি দিয়ে খাবো। তো রাস্তাঘাটের অবস্থা তো দেখতে পাচ্ছেন, সবাই জানানো রাস্তাঘাটের অবস্থা কি। তো এটা ছিল প্রথম দিনের, যে দিন শাটডাউন দেয়নি তার আগের দিন। এগুলো আমার হাজব্যান্ড বাসায় আসার সময়, অফিস থেকে বাসায় আসার সময় ভিডিও করেছিল, ছোট ছোট করে ভিডিও। তো একটু রান্না করছি, মুরগির মাংস রান্না করব, পেঁয়াজ ভেজে নিয়েছি, এগুলোকে হালকা ভেজে নিব। অনেকেই আছেন যারা রান্না নতুন করছেন বা শিখছেন, তারা রান্না করলে অনেক সময় মজা হয় না। তো আমি যেভাবে রান্না করি, এভাবে যদি আপনি ব্রয়লার মুরগিটা রান্না করেন তাহলে কিন্তু খুবই মজার হবে। পেঁয়াজটাকে অনেকটা ভেজে নিতে হবে এবং মুরগির মাংসটাকেও হালকা ভেজে নেবেন। এরপরে হচ্ছে এক এক করে যে মশলাগুলো থাকে, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে এভাবে একটু মাংসটার সাথে কষিয়ে নেবেন। আর মাংসটাকে হালকা কষানো হলে উঠিয়ে রাখবেন। সাথে হচ্ছে যদি আলু বা অন্য কিছু দেন তাহলে একটু কষিয়ে নিয়ে লাস্ট পর্যায়ে হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন টেস্ট খুব ভালো হবে। আর ব্রয়লার মুরগিতে ঝোল না রাখাই ভালো। সাথে হচ্ছে এই কাঁকরোলটা ভাজি করব, কুচি কুচি করে নিয়েছি আলু আর কাঁকরোল। শুধু কাঁকরোল হলে বেশি মজা হয়, কিন্তু আলু ছাড়া আমরা কোনো কিছুই বুঝি না, তাই ভাজিতে আলু দিয়েছি। কাঁকরোল ভাজিটার মধ্যে একটু জিরা দিচ্ছি, যে কোনো ভাজিতে একটু জিরা দিয়ে দেখবেন স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। অনেকে আছে জিরা খেতে চায় না, তাদের জন্য না। যারা জিরা পছন্দ করেন, জিরার স্মেল ভাল লাগে, তারা এইভাবে দিয়ে দেখবেন। তেলের মধ্যে জিরাটা দিবেন। এরপরে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে আমি কাঁকরোল ভাজিটা করে নিচ্ছি। কাঁকরোল ভাজি হলে আমার কাছে মনে হয় এই কাঁকরোল ভাজি দিয়ে আমি 1 প্লেট ভাত খেতে পারবো। তো কথা বলতে বলতে আমার কাঁকরোল ভাজি, মুরগির মাংস দুইটাই রান্না হয়ে গিয়েছে। তো আমরা তো এই শাটডাউনে একদম মানে ঘরবন্দি ছিলাম, নিচেও যেতে পারিনি, আমি যাইনি আসলে। আর শোভন তো টুকটাক জিনিসপত্র আনার জন্য নিচে গিয়েছিল, তো ওকে খাবার সার্ভ করে দিচ্ছি। অনেক কিছুই এই শাটডাউনে আসলে আগেকার অনেক কিছুই মনে পড়ে গিয়েছে। যেমন ইন্টারনেট ছিল না আগে, আমরা কিন্তু দিব্যি দিন কাটিয়ে দিয়েছি। তখন গল্প করতাম, খেলতাম, অনেক কিছুই করতাম, যেগুলো আসলে এখনকার বাচ্চা কাচ্চারা করে না। তো ওই দিন আমরা কথা বলছিলাম, বাচ্চারা এখন আর ঘুড়ি ওড়ায় না। তো এই শাটডাউনে আমি দেখলাম বেলকনিতে দাঁড়িয়ে যে অনেক বাচ্চারাই ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, বাচ্চারা অনেক বাচ্চা একসাথে খেলছে, আমরা নিজেরাই বাসায় লুডো খেলছি, গল্প করছি। সব কিছুই আসলে নিজেদের মধ্যে আমরা কোনটা ব্যবহার করব, কোনটা অপব্যবহার করব। তো ইন্টারনেট আসলে যেমন জীবনটাকে সুন্দর করে দিয়েছে, তেমনি অনেক কিছুই কেড়ে নিয়েছে।